নজর রাখবো পরবর্তী সংবাদে। অন্ধকারে নিমজ্জিত ঘনিয়ামারা এলাকা, 5 দিন ধরে বিদ্যুৎ নেই সেই এলাকা জুড়ে। এমনই অভিযোগ উঠে আসছে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকা থেকে, যেখানে গাছ পড়ে 5 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকাটি। এলাকার লোকজন অবশ্য জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছেন, জানিয়েছেন, কিন্তু তারপর অভিযোগ করার পরও বিদ্যুৎ দপ্তরের পরিষেবা তারা পাচ্ছেন না। 5 দিন ধরে এই অবস্থায় দাঁড়িয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। 5 দিন ধরে বিদ্যুৎ অফিসে ঘুরতে ঘুরতে পায়ের জুতো ক্ষয় করে ফেলেছেন। শনিবার সন্ধ্যায় এলাকার মাফিয়া বেগম বিদ্যুৎ দপ্তরে গিয়ে ফিরে আসার পর সেক্ষেত্রে তারা দ্বারস্থ হয়েছেন, যদিও এখনো পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এই ঘনিয়ামারা এলাকাটি। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমরা বাড়ি ঘনিয়া ভাড়া কারেন্টের বিষয়ে গাছ ফিরা কারেন্টের তার মার ফিরে দিছে, তারা বাইরে অফিসে হাই আইতে আছে যাইতে আছে, তারা যাইব যে বাসা দিয়ে বলে রে, তারা যাইতে আছে না। মানে আমরা কারণ ছড়া যে 5 দিন ছড়া কারণ ছড়া থাকতে আছি। কোন জায়গাতে এটা ঘনিয়া ভাড়া অফিসে গেছেন নি? অফিসে গিয়েছি, তারা গেলে কয়ে যাইবো, তারা আইয়ে না, আমরা আশা দিয়ে বলে রাখতেছে। কি নাম আপনার? আমার নাম মাফিয়া বেগম। আপনারা শুনলেন মাফিয়া বেগম নামের সেই মহিলার বক্তব্য। অবশ্য তিনি বলছেন যে শনিবার সন্ধ্যা নাগাদ তিনি বিদ্যুৎ দপ্তরে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে তিনি গিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে আশ্বাসই কেবল পেয়েছেন, কাজের কাজ বাস্তবে কিছুই হচ্ছে না। অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে গেলে বিদ্যুৎ দপ্তরে কর্মরত একাংশ অফিসাররা কিংবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা বলছেন যে তারা যাবেন এলাকায় এবং তারপর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেবেন, কিন্তু আদতে 5টা দিন পেরিয়ে যাওয়ার পথে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করছে না। কেন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না প্রশ্ন তুলছেন এলাকাবাসী, কিন্তু উত্তর কিন্তু এখনো পর্যন্ত দিচ্ছে না বিদ্যুৎ দপ্তরের অফিসাররা, যার কারণে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন ঘনিয়ামারার এলাকাবাসী। তবে এখন দেখার বিষয় আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের কর্তাবাবুদের টনক নড়ে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।